জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন। অন্যকে পরিবর্তন করাটা অসম্ভব, তা নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। দুনিয়ার তো সুখের জায়গা নয়, তাহলে এখানে সুখ কী করে পাবে? ছেলেদের একটা ভুলেই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয়, তাহলে সময় না দেওয়া। ভাই, মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান, ভালোবাসার সময় দেয়। লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায়, শেষে হিসাবটা কিন্তু সমানই থাকে। কোন মানুষটা তোমার জন্য সঠিক কিনা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার, আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসা দরকার। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পাবে না, এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না, এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না, এমন একটি হাত তৈরি করো যা কখনো ছেড়ে যাবে না। সব কিছু ভুলে ঘুমাই নেন, নিজের যত্ন নেন, পাত্তা দিয়েন না, আশেপাশে যা হচ্ছে মেনে নেন। বিশ্বাস করেন, ঘুমাই গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না। মানুষের অভাব চিরস্থায়ী না। আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন, নিজে অভ্যস্ত হয়ে পড়বেন। তখনই সেই সুযোগ বুঝে আপনাকে ইগনোর করতে শুরু করবে। তর্কে জেতার বড় জয় নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্ক না জড়ানো। কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। যতই ভালোবাসো, ওই তিন ধরনের মানুষকে জীবনে বেশি দিন ধরে রাখা যায় না। অনেক সময় আমরা এফোর্টসের কোনো কমতি রাখি না, তারপরেও মানুষগুলো ছেড়ে যায়। নাম্বার 1, যে মানুষগুলো একজনের মধ্যে সুখ খুঁজে পায় না, আজ একজনকে ভালো লাগে তো কাল অন্যজনকে। এই ধরনের মানুষকে ভালোবেসে দূরে রাখা যায় না। নাম্বার 2, যার মধ্যে এগো বেশি তার শুধু প্রেমটাই হয়, একসাথে থাকা যায় না। কম বেশি ভুল আমরা সবাই করি, কিন্তু যার মধ্যে এগো বেশি সেই ভুলগুলো মেনে নেয় না। নাম্বার 3, যে তোমায় বিশ্বাস করে না, বাইরের লোকের কথায় যদি কেউ তোমায় ভুল বোঝে তাহলে এখনও সে তোমায় চিনতে পারেনি। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। নাম্বার 7, যা কিছু হোক না কেন নিজেকে বদলাতে শিখুন। কিছু হয়নি, সব কিছু ঠিকঠাক। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া। কিন্তু স্মৃতি বলে আমরা নতুন স্মৃতি রোপণ তাল মিলিয়ে চলতে হবে, এরই নাম জীবন। ভালো জিনিসের কদর নেই, মদ বিক্রেতা এক জায়গায় বসে বিক্রি করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি। কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানো কষ্ট। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে, শেষটা সেই করে। মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে, যে মানুষটির সম্পর্ক জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল। ক্ষমতার দর মৃত্যু পর্যন্ত, পরিবারের মায়া কবর পর্যন্ত, আর নেকামল জান্নাত পর্যন্ত। চুপ থাকেন, দাম বেড়ে যাবে। কথা কম বলেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন, আপনার কথা মূল্যবান হয়ে যাবে। সবাই একদিন বলবে, ওই কি বলে দেখো। সবসময় যদি বক বক করতে থাকেন, আপনার কথার মূল্যায়ন থাকবে না। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে
চট করে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়, অনেক সময় উল্টাপাল্টা কথা বলে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসার সম্মান এমনিতেই আসবে। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বিপদে বন্ধুকে, লড়াইয়ে ভাইকে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর না ফিরে তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। বাবা মায়ের কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলি স্পেশাল কষ্ট দেয়। 2500 বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির উল্লাস করবে। 3টি জিনিস সবসময় মনে রেখো। নাম্বার 1, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। নাম্বার 2, যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। নাম্বার 3, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। চারিদিকে সব কিছুর অন্ধকার মনে হলেও আবার দেখা হয়তো তুমি আলো। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। আপনাকে উপরে উঠতে কেউ আপনার জন্য বসেনি, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। খাবারের মতো খাবার বেড়েছে, কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে। উপকার আছে, উপকারই বেশি খাবারে। যে জিনিসগুলো টাকা থাকলেই কেনা যায় না, আদব কায়দা, বিবেক, সম্মান, চরিত্র, কাণ্ড, জ্ঞান, বিশ্বাস, ধৈর্য, জাত, সততা ও ভালোবাসা। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। যতই সেটিং আর ডেটিং করেন না কেন, আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই। তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। ভুল ভাবছো। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেক উপকৃত হয়েছে, কিন্তু কজনই বা মনে রাখে? বেশিরভাগই মনে রাখে না। আমাদের প্রিয় মানুষগুলো সবচেয়ে বেশি বড় অকৃতজ্ঞ। তোমার গোপন বিষয় যদি নিজে গোপন রাখতে না পারো, তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজে গোপন রাখো। সময় দ্রুত চলে যায়, আর সদ্ব্যবহার যারা করতে পারে তারা সফল ও সার্থক বলে পরিচিত হয়। সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে, তুমি কি রাগ করছো গোলাপ দেনি বলে? তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি, তাই তো তোমায় নিয়ে সাজাই গল্প আমি। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমা যদি নাই করতে পারো তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে শেষ কথা, আর কথা বলবো না, কিন্তু ঠিক একটু পরে বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। প্রতিষ্ঠিত হলে সবাই সাহায্য করবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না। তুমি তার কাছে মূল্যহীন যাকে তুমি সবচেয়ে বেশি মূল্য দেবে, সে একসময় তোমার সাথে গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দেবে। খারাপ পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, শেখায় বাস্তবতা, শেখায় চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। কিছু মানুষ জীবনে না আসলেই ছবি, নাটক, সবচেয়ে বাস্তব জীবন থেকে নেওয়া জানতে পারতাম না কখনোই। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার আর করা যায় না। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায়। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাটা হয়ে। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়, তখন কষ্টটা একটু
বেশি হয়। জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। সবসময় মনে রেখো, রাগ করে যে চলে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না। হাজারো আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ্য করে নেওয়ার মতো কেউ থাকে না। যার ঘাম ঝরানো টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা। কারোর মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। গুরুত্ব বুঝতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয়। ছেলেরা মেয়েদের পিছনে ঘোরে, কিন্তু মেয়েরা ঘোরে না কেন? সাধারণত মেয়েরা ছেলেদের পিছনে ঘোরে না, কারণ রব মেয়েদের সহ্য শক্তি অনেক দিয়েছেন। কথায় আছে, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। তাই মেয়েদের ছেলেদের পছন্দ হলেও তারা এড়িয়ে যায়। মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন, আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন। মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য। মানুষ বাঁচে নিঃশ্বাসে, ভালোবাসা বাঁচে বিশ্বাসে। বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না। সময়ের হাত থাকে না, কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে। বিজি লাইফই সুন্দর, আজ এরা জিনিস মাথায় আসে ঘুরপাক খায় না, ওভার থিঙ্কিং করার সময় পায় না। লাইফে নাই এমন মানুষের কথা ভেবে মন খারাপের সময়ও হয়ে ওঠে না। ইচ্ছায় থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায়। জীবনের প্রতি বেশিরভাগ মানুষই দর্শক, খুব কম মানুষই পাবেন যারা পদপ্রদর্শক। যে পৃথিবী তোমায় এত প্রিয় সেই পৃথিবী থেকে তুমি পালিয়ে যেতে চাইবে যেদিন তুমি ব্যর্থকে উপনীত হবে, কারণ ওই পৃথিবী শুধু তোমার যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশিই হয়। যৌবন যাত্রায় তোতা পাখি হয়েও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না, ঈগল নীরব থাকে কিন্তু আকাশ ছুঁতে পারে। কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে, আবার হঠাৎ করেই কাঁদে, আবার হঠাৎ করেই সব ভুলে যায়। একটি লক্ষণই বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা। যদি দেখেন আপনি ভুল করলেও সে আপনাকে বাধা দিচ্ছে না, আপনাকে বারণ করছে না, তাহলে সাবধান হন। কারণ এই একটি কাজ কেউ মন থেকে ভালো না বাসলে কখনো করে না। মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্রভদ্র হয়। 3 ধরনের বন্ধু বেছে নাও। নাম্বার 1, যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে। নাম্বার 2, যার উপস্থিতি আপনাকে রবের কথা স্মরণ করিয়ে দেয়। নাম্বার 3, যার কার্যক্রম আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়। কাউকে জোর করে ধরে রাখতে নেই, জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয়। যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দিয়ে আসা উচিত। যে থাকার সে এমনিতে থাকবে, জোর করে ধরে রাখতে হবে না। আর যে থাকার না থাকাকে জোর করে ধরে রাখলেও সে একদিন চলে যাবে। মানুষের ধর্ম এটাই, মূলত মানুষ ধরে রাখার বিষয় না, মানুষকে মুক্ত করে রাখতে হয়। যে মানুষটাকে আপনার জোর করে ধরে রাখতে হয় সে মানুষটা আপনার জন্য নয়, কারণ যে আপনার তাকে কখনো আপনার জোর করে ধরে রাখতে হবে না। মানুষটাকে আপনি ছেড়ে দিলেও সে আপনারই থেকে যাবে। আর যাকে ধরে বেঁধে রাখতে হয় সেই মানুষটা আপনার জন্য ভুল মানুষ। মানুষকে চলে যাওয়ার সুযোগ করে দিন। সুযোগ পেয়ে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্যই এসেছিল, আর যে 1000টা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি, বরং সবসময় আপনার সাথে থাকতে এসেছে। তাকে রেখে দিন। সোশ্যাল ডিস্টেন্স তার কাছ থেকে শিখুন যারা নিজেদের কাজ হয়ে গেলেই আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখে।